আমি চাইছি আমাকে দল থেকে বাইর করে দেওয়া হোক। কে বললেন? হুমায়ুন কবির বললেন ভাইফোঁটার দিনে, অর্থাৎ বহরমপুরে এমনটাই তিনি অভিযোগ তুললেন দলের বিরুদ্ধে। আপনাদেরকে এর আগে বলেছিলাম তৃণমূল একেবারে তিলে তিলে তাদের রাজনৈতিক ভূমিকা কিন্তু একেবারে খতমের দিকে। হুমায়ুন কবিরের দল্লুতেই তৃণমূলের তিনটে সাংসদ জয়লাভ করেছিল। এটাই ধর্মীয় মেরুকরণের রাজনীতির সুশ্রুড়িটা ছিল। বেলডাঙ্গা রেজিনগরের প্রভাব সারা বাংলাতে পড়ে গেল, তাই অধীর চৌধুরীর হার এটাই হয়েছিল। তাহলে আমরা যখন একটা বিস্তারিতভাবে প্রতিবেদনগুলি তুলে ধরছি, তাই সেই হুমায়ুন কবির এবার দলকে, তৃণমূলকে একেবারেই চাচা ছোলায়, মানে একেবারে বলাই যেতে পারে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, একেবারে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বললেন এবার এবার হবে খেলা জমবে। তাই দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। হ্যাঁ, হুমায়ুন কবিরের কথাটা কতটা সত্য হবে, হুমায়ুন কবির কি আদতে টিকিট পাচ্ছে কি পাচ্ছেন না, হ্যাঁ হুমায়ুন কবির টিকিট পাবে না বিধানসভা নির্বাচনে, এটাই বাস্তবে 100%-এর মধ্যে 97% সত্য ঘটনায় একেবারে স্পষ্ট হচ্ছে। তাই আমরা আপনাদের সম্ভাব্য এই ফলাফলের ইঙ্গিত, সেই হুমায়ুন কবির 26-এর বিধানসভা ভোটে এখন মানে কোন পথে এগিয়ে যায়, সেটাই শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ দর্শক।